আঙ্কেল, আপনি তো জানেন আমাদের বাংলাদেশে অনেক গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই অসচ্ছল। তাদের পরিবারে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তারা তাদের সন্তানের উচ্চশিক্ষার খরচ বহন করতে পারছে না কিছু বাস্তবিক সমস্যার কারণে। এখন ওরা ওরা ওই মেধাবী ছাত্রগুলো তো অকালে ঝরে পড়ছে। ওদের অকালে ঝরে পড়া রোধে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? থ্যাংক ইউ মুনতাহা, তোমার প্রশ্নের জন্য। দেখো মুনতাহা, আহ, তুমি যদি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করো, ওনারা তোমাকে বলতে পারবেন যে 91 সালে 91 সালে যখন আমাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা আইন, যেটা প্রাথমিক শিক্ষা আইন, এটা আমরা প্রণয়ন করেছিলাম। এটা ছিল বাধ্যতামূলক। হ্যাঁ, তো এখন বাধ্যতামূলক থাকার ফলে যেটা হয়েছিল যে আমরা ব্যবস্থাটা ওইভাবে করেছিলাম, বিশেষ করে মেয়েদের জন্য, যে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল। 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল। পরবর্তীতে এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত করা হয়েছে। এটা গেল 1 নম্বর। এর বাইরে 1993 সালে আমরা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি আমরা চালু করেছিলাম। তারপরে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল। এটা শহরে এবং গ্রামে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল। এবং এই কাজগুলো করার ফলে, এটা তো একটা রিসার্চ হয়, একটা জিনিস তুমি যখন কাজ শুরু করবে কয়দিন পরে, তুমি যেরকম স্কুলে 3 মাস বা 6 মাস পড়ালেখার পরে একটা পরীক্ষা হয় না, ওই পরীক্ষায় দেখা যায় যে তুমি কতটুকু ভালো করলে, কোনটাতে ভালো হলো, কোনটাতে আরো ভালো করতে হবে, এরকম দেখা যায়। তো এই পরিকল্পনাগুলো বা এই প্রকল্পগুলো নেওয়ার পরে আমরা যেটা খেয়াল করলাম রিসার্চে, সেটা দেখা গেল যে তোমার মতন মেয়েরা, এরা ন- অনেক বেশি স্কুলগুলোতে আসা ধরলো। তারপরে ড্রপ আউট, আমাদের দেশে তুমি যেটা, তোমার যেটা মেইন কনসার্ন, যে যারা মেধাবী বা যারা পড়ালেখা করতে চায় কিন্তু অর্থনৈতিক কারণে করতে পারছে না, এরা ড্রপ আউট হয়ে যায়। একটা একটা লেভেল, একটা ক্লাসে গেলে পরে অনেক সময় কন্টিনিউ করতে পারেন। এইটার পরিমাণও কমে গেল। এটার পরিমাণও কমে গেল। এই যে আমরা যখন এই পরিকল্পনাগুলো যখন বিএনপি সরকার নিয়েছিল, তার আগে একটা ডাটা ছিল যে স্কুলে ছেলেরা বেশি যেত, মেয়েরা কম যেত। কিন্তু যখন খালেদা জিয়া এই পরিকল্পনাগুলো গ্রহণ করলেন, তারপর থেকে দেখা গেল যে ছেলে মেয়ে দুজনের স্কুলে যাওয়া সমান সমান হয়ে গেছে। সমান সমান হয়ে গেছে। কাজেই আমাদেরকে এই ধরনের কর্মসূচি আমরা আরো সামনে নিব। আমরা যেভাবে পরিকল্পনা গ্রহণ করছি, এই ধরনের কর্মসূচিগুলো আমরা নিব, যাতে তুমি বা তোমার মতন যারা মেধাবী, আজকে এখানে যারা বৃত্তি পেয়েছে কম বেশি, তোমরা যারা মেধাবী আছো, এই মেধাবী স্টুডেন্টগুলো যাতে ঝরে না যায়। এবং সেই জন্য একটু আগে আমি নকিবকে যে বলেছিলাম ল্যাঙ্গুয়েজ এর কথা, ও ভয় পাচ্ছে যে আরেকটা ল্যাঙ্গুয়েজ কি করে শিখবে। আমরা শুধু তোমাদেরকে ল্যাঙ্গুয়েজই শেখাতে চাই না। তুমি এই যে বললে যে আহ, উম, কিভাবে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা যার যার সেই মেধা আছে সে এগিয়ে যাবে, কিন্তু বাকি অন্য যারা যতটুকু যেতে পারবে পারবে, কিন্তু বাকি সবার জন্য আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখাবো, আমরা ভোকেশনাল ট্রেনিং দিব তাদেরকে, আমরা তাদেরকে স্পোর্টসে ভালো করার চেষ্টা করব, আমরা তাদেরকে যে যেই স্পোর্টসে ভালো সেইভাবে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব তাদেরকে আর্ট বা কালচারে ভালো করার জন্য। কেউ হয়তো কোরআন আয়াত ভালো করে, কেউ হয়তো হাদিসে ভালো, কেউ হয়তো আর্ট সুন্দর ড্রয়িং করতে পারে, কেউ হয়তো ভালো গাইতে পারে। কাজে যার যেটা কোয়ালিটি, আমরা চেষ্টা করব ওইভাবে বাচ্চাটাকে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করছি পুরো পরিকল্পনা, আমি জানি না তুমি পুরো বিষয়টা বুঝতে পেরেছো কিনা। এখানে অনেক সিনিয়র মানুষজন আছেন, এলাকাবাসী আছেন এখানে, হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। আমরা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ওভাবে সাজানোর চেষ্টা করছি। তুমি কি আমার আমার প্রশ্নের উত্তর প্রশ্নের বুঝতে উত্তর পেরেছো বুঝতে পেরেছো মুনতাহা? মুনতাহা? জি, বুঝতে পেরেছি। আরেকটি বাহ, প্রশ্ন বাহ। ছিল। আরেকটি? আরেকটি? আচ্ছা জি। আচ্ছা, বলো 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 বলো। আঙ্কেল, আপনি আমাদেরকে যেই কথাগুলো বললেন, আমাদেরকে আশা দিলেন, এগুলো কি শুধুই কথার কথা, যেমন অন্যান্য রাজনৈতিক নেতারা বলে থাকেন? আপনি কি সত্যিই আমাদের দিকটা ভেবে দেখবেন? আচ্ছা আচ্ছা। মুনতাহা, দেখো, আমি কিন্তু তোমাকে তোমার প্রথম যেই প্রশ্নটা ছিল ওই প্রশ্নের উত্তরে কিন্তু আমি বলেছি যে এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপপত্তি, তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি,
ক্লাস 10 পর্যন্ত, তারপরে 12 পর্যন্ত এই কাজগুলো তো আমরা করেছি। তারপরে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা, এই কাজগুলো তো আমরা করেছি আগে, তাই না? বিএনপি যখন এর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, তুমি হয়তো তখন হওনি, কিন্তু তোমার আব্বু আম্মু তখন ছিলেন। তুমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে জানতে পারবে, তোমার টিচারদেরকে জিজ্ঞেস করলে তুমি জানতে পারবে যে বিএনপি যখন আগে দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন বিএনপি কাজগুলো করেছে। এটা গেল 1 নম্বর। কাজে আমরা করেছি কাজ, আমাদের রেকর্ড আছে বিএনপির অতীতে যে এই কাজগুলো করেছে শিক্ষার জন্য। সেই জন্যই মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে, মেয়েরা এগিয়ে গিয়েছে, ছেলেরাও যেমন এগিয়েছে মেয়েরাও সাথে সাথে এগিয়েছে। এই গেল একটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, সামনে একটা নির্বাচন আছে। তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেল যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল তারেক আঙ্কেলরা এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে। তারপরে তোমার আব্বু আম্মুকে তুমি চেষ্টা করবে, তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয়। আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না, হয়ে গেল। একবার ট্রাই করো। অসংখ্য ধন্যবাদ।